Hello everyone, welcome to my unprofessional blog. I'm not a blogger, but I'll try. আমরা বর্তমানে চীনের একটা বিখ্যাত পর্যটন স্থানে দাঁড়িয়ে আছি। এটা বুদ্ধ ধর্মাবলম্বীদের একটা সিক্রেট প্লেস, মানে বুদ্ধিস্ট টেম্পল। চাইনিজ ল্যাঙ্গুয়েজে এটাকে দা ইয়ান্তা বলে, আর ইংলিশে আপনি যদি এটাকে ট্রান্সলেট করতে চান তাহলে এটাকে বলে ওয়াইল্ড গোজ প্যাগোডা অর সামথিং। যদিও এখন ওয়েদার প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস, তারপরও আশেপাশে এরিয়াগুলো একটু ঘুরে দেখানোর চেষ্টা করা যায়। সো এটা হচ্ছে একটা অটোমেটিক রোবোটিক শপ, মানে এখানে কোনো মানুষের প্রয়োজন হয় না সার্ভিসের জন্য। সো এখানে আমরা কিছু অর্ডার দেওয়ার চেষ্টা করব, তারপর দেখব ব্যাপারটা কিভাবে এক্সিকিউট করে। তো লেটস সি এখানে কি কি আছে। ফর এক্সাম্পল এখানে বিভিন্ন টাইপের জুস আছে, কফি আছে, আইসক্রিম আছে। তো আমরা একটা আইসক্রিম অর্ডার দেওয়ার চেষ্টা করি, লেটস সি। সো একটা আইসক্রিমের দাম প্রায় 11 ইউয়ানে পড়বে। তো আমরা এখানে পেমেন্ট করতে পারবো। পেমেন্টের জন্য হয়তো বা আমাদের উইচ্যাট অথবা আলিপে, উইচ্যাট অথবা আলিপে দুইটাই অপশন আছে, আমরা দুইটাই পেমেন্ট করতে পারবো। তো আমি পেমেন্টটা এক্সিকিউট করার পরে আবার ভিডিও কন্টিনিউ করতেছি, যেহেতু আমি ফোন দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। আমাদের অর্ডার অলরেডি কন্টিনিউ হয়ে গেছে। আমার অর্ডার নাম্বার হচ্ছে 4074। সো এখানে ও কাজ করতেছে, লেটস সি। সো এখানে আমার আইসক্রিম চলে আসছে। তো আমি আমার আইসক্রিম এখান থেকে নিতে পারবো। সো এটা হচ্ছে আমার আইসক্রিম 11 RMB।
চীনে বর্তমানে আমি যে সিটিতে আছি সেখানে অনেকগুলো ট্যুরিস্ট স্পট রয়েছে। আমি প্রায় সময় এই এরিয়াতে আসি। এখানে এসে আমার যে মেইন ফেভারিট যে কাজ সেটা হচ্ছে চাইনিজ টি। যেমন চাইনিজ এরকম একটা টি পট দিবে আপনাকে, আপনি ওইরকম করে তারপরে ওইরকম ডেলে অনেকটা বাংলাদেশের ফ্লেভারের মতো। চায়ের সাথে নিতে হবে আপনাকে একটা ফ্রেঞ্চ ক্রসান্ট। এই এরিয়াতে এখন পর্যটক আসার সময় হয়েছে, কারণ এখন সন্ধ্যা হয়েছে প্রায় 7টা বাজে। তো এখন আপনারা যদি আমার পিছনে ভালো করে দেখার চেষ্টা করেন, দেখেন অনেক মানুষ এখন আসতেছে। এখন এক্সাক্ট টাইম হচ্ছে পর্যটকদের, তারা এখানে আসে এখানে বিভিন্ন এরিয়া আছে, তো এগুলা ঘোরাঘুরি করে। এইটা হচ্ছে পারফেক্ট টাইম, মানে সন্ধ্যার সময় 6টা 7টা এই টাইমটা। আমরা বর্তমানে চীনের একটি বুদ্ধিস্ট টেম্পলের সামনে আছি। এখানে অনেক পর্যটক দেখা যাচ্ছে, আপনি দেখতেই পারতেছেন। বাট ব্যাপারটা মোটেও এরকম না যে এরা সবাই বুদ্ধিস্ট বা বুদ্ধ ধর্ম ফলো করে। চীনে যে কোনো ধরনের রিলিজিয়াস অ্যাক্টিভিটি অনেক ক্ষেত্রে অনেকটাই সীমিত, বা অনেক ক্ষেত্রেই নাই বললেই চলে। যদি বলতে পারেন যে কোন রিলিজিয়ন প্র্যাকটিক্যালি এখনও আছে, সেটা হচ্ছে একমাত্র ইসলাম। মানে ইসলাম ধর্মের যারা অনুসারী আছে, চাইনিজদের কথা বলছি, তারা একমাত্র প্র্যাকটিক্যালি তাদের রিলিজিয়ন প্র্যাকটিস করে। আর তাছাড়া অন্যান্য রিলিজিয়ন নাই বললেই চলে, একেবারেই সীমিত। আপনারা হয়তো অনেকেই জানেন চীনে যে কোনো ধরনের রিলিজিয়াস মিশনারি নিষিদ্ধ, কিন্তু যে কোনো ধর্মীয় স্থাপনা সরকার সংরক্ষণ করে থাকে। যেমন এই বুদ্ধিস্ট টেম্পলটা প্রায় 1300 বছর আগে বানানো হয়েছিল। এখান থেকে একটুখানি দূরে, প্রায় 5-7 কিলোমিটার দূরে একটা মসজিদ রয়েছে, যেটা 1282 বছর আগে বানানো হয়েছিল। অর্থাৎ এই স্থাপনাগুলোকে যে কেউ চাইলেই ভাঙতে পারবে না, এগুলো সরকার দ্বারা সংরক্ষিত।